দেখুন পাটগুলো কত সুন্দর করে মেলানো হয়েছে, মনে হচ্ছে হাত দিয়ে নয়, মেশিন দিয়ে পাটগুলো বসাইছে। হ্যালো কৃষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে পাট নিয়ে আজকে আলোচনা করব। যে পাট আপনারা সকলেই চিনেন, সকলের একটা পরিচিত ফসল। এটা ফরিদপুরের খুবই বিখ্যাত, ফরিদপুরে খুব ভালো হয়। এটা সোনালী আঁশ বলে পরিচিত। আর আমরা বলি ফরিদপুরে একটু গল্প করি আমরা, যেমন সোনালী আঁশে ভরপুর, তার নাম দিয়েছি আমরা ফরিদপুর। সেই ফরিদপুর নিয়ে আজকে অনেক কিছু আলোচনা আছে, তার মধ্যে একটি হলো পাট। এই পাট নিয়ে আজকে আপনাদের মাঝে একটি আলোচনা করব। যে আলোচনাটা হলো পাটের প্রথম পরিচর্যা। প্রথম পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে প্রথম পরিচর্যা করলে পরে পাট থেকে আপনারা অনেক বেশি ফলন পাবেন, সেই সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই আলোচনা দেখে আপনারা অনেক বেশি লাভবান হবেন, কারণ এই কৃষকের ভিডিও আপনাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে। কৃষকের পরামর্শে আপনারা কাজ করবেন, অনেক বেশি সাফল্য হবেন। তাহলে বন্ধুগণ, দেখি আজকে কি হবে। এই পাটগুলো নিরি করা হচ্ছে, সেগুলো দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। আর কিভাবে পাট নিরালে পরে আপনারা অনেক বেশি ফলন পাবেন। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলছিলাম কিভাবে পাট নিরাল ফলে পাট থেকে আপনারা অনেক বেশি ফলন পাবেন। আজকে ভিডিও আমি কিভাবে নিরাচ্ছি, আপনারা এইভাবে পাট পরিচর্যা করলে পরে পাট থেকে অনেক বেশি ফলন পাবেন। দেখুন, আমি কিন্তু পাশে অনেকটা ভুঁই নিরাইছি, সেগুলো দেখে আপনারা চেষ্টা করবেন। আর আমি যে নিরাইতেছি সেই দেখো আপনারা অনেকটাই পাট নিরানো আগ্রহ হবেন। অনেকে পাট নিরাতে গেলে ভয় পায়, পাট খেতে নাই, খেতে নাই বললে ভাই চলবে না। পাট এমন একটা ফসল, এটা একটা গাছের থেকে আরেকটা গাছ অনেক একটু ফাঁক রাখতে হবে, কারণ একটি পাটের সঙ্গে যদি আরেকটি পাট মিশে যায় তাহলে সে পাটটি মোটা হবে না। এই দেখুন আমি কিভাবে নিরাচ্ছি, এগুলো কোনো ভয় করা যাবে না। ধরবেন খাবার দিয়ে উঠাই উঠাই ফেলতে হবে, কারণ এই পাট একটার সঙ্গে যদি আরেকটা মিশে থাকে তাহলে পাটে কিন্তু কষ্ট হবে না। আর পাটে প্রচুর পরিমাণ কোষ্টার জন্য পাটগুলোকে ভালোভাবে পাতলা করে দিতে হবে। আর পাটের যে তলছাগুলো পড়েছে সেগুলোকে রাখা যাবে না, কারণ তলছা পাট কখন পাটে কোষ্টা দিবে না, সেজন্য এগুলো আগে উঠে দিতে হবে। তারপরে দুই চারটা যা থাকবে সেগুলো আমি দ্বিতীয় নিরিতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সেই থেকেও আপনারা কিভাবে পাট দ্বিতীয় নিরি দেয়, দ্বিতীয় পরিচর্যা করে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। তখন দুই চারটা পাট থাকবে, বাকিতে অল্প কিছু জনের মাধ্যমে আপনারা ক্ষেতগুলো পরিষ্কার করতে পারবেন। আমি যেভাবে পাট পরিষ্কার করতেছি, এইভাবে যদি আপনারা সাহস করে পাট মেরে দিয়ে ক্ষেত পরিষ্কার করে রাখতে পারেন, তাহলে পাট থেকে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। কারণ এক পাখিতে পাট হয় 4 থেকে 5 মণ, আবার এক পাখিতে পাট হয় 8 থেকে 10 মণ। 10 মণ পাটের জন্য যারা চাচ্ছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে 10 মণ পাট যিনি হয় সেইভাবেই আপনারা পরিচর্যা করবেন, তাহলে আপনারা ভিডিও থেকে অনেক বেশি সাফল্য হতে পারবেন। কৃষি ভাই ও বন্ধুগণ, আপনারা যদি এইভাবে পাট পরিচর্যা করেন প্রথম নিবিড়, তাহলে পাট থেকে আপনারা অনেক বেশি লাভবান হবেন। আপনারা পাখিতে 8 থেকে 10 মণ পাটও পেতে পারেন, কারণ সঠিকভাবে পাট পরিচর্যা করলে পরে অনেক বেশি ফলন পাওয়া যায়। আমাদের এই ফরিদপুরে একজনের থেকে একজন পাটে পাল্লা দিয়ে পাট রোপণ করে। ভাই বন্ধুগণ, আপনাদেরকে বলছি, আপনারা পরবর্তী ভিডিও থেকে কিভাবে পাটের বিচি রোপণ করবেন, কতটুকু পরিমাণ পাটের বিচি লাগে এক পাখির জমিতে, আর কিভাবে পাটের আগাছা দমন করবেন, আর কিভাবে পাট থেকে ছানা পোকা দমন করবেন, তাহলে আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন, ইনশাল্লাহ পাটের ক্ষেত থেকে আপনারা 8 থেকে 10 মণ পাট পাবেন। কারণ পাটে খুবই একটি লাভজনক ফসল, এটা অনেকে করতে পারে না, সেদিন তারা লস খায়। আপনারা এই ভিডিও দেখে এই ভিডিও নিয়ম অনুযায়ী আপনারা পাঠ করবেন, ইনশাল্লাহ পাঠ থেকে আপনারা অনেক বেশি লাভবান হবেন। কারণ দেখুন চারপাশে একটু চেয়ে ভিডিওর মাধ্যমে পাঠগুলো কিভাবে সুন্দরভাবে রোপণ করেছি। আর সুন্দরভাবে পাঠ রোপণ করার মানে এটাই হলো যে পাঠ সুন্দরভাবে রোপণ করলে পরে পাটের অনেক বেশি ফলন হয়। সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিচর্যাটা প্রথম পরিচর্যাটা করেছি। আপনারা ঠিক এইভাবে প্রথম পরিচর্যা করবেন, তাহলে পাট থেকে আপনারা অনেক বেশি লাভবান হবেন। কারণ পাটে একটি লাভজনক ক্ষেত, এটা হলো আমাদের ফরিদপুরের সোনালী আঁশ। আমরা এটা গর্ব করি, এটা আমাদের অনেক একটি বড় গর্বর বিষয়। পাশে কিন্তু আপনারা দেখতেছেন পাটগুলো অনেক বড় হয়ে গেছে, এটাও আমি রোপণ করেছি এই
এটা রাস্তার পাশে, রাস্তা পর্যন্ত। কারণ এটা আমরা এখানে পাটের খুব প্রতিযোগিতা চলে। কে কতটুকু বুনতে পারে, কে কত মন পাট পাখিতে উৎপাদন করতে পারে। আমাদের এটা প্রতিযোগিতা হয়। কারণ আমরা পাট থেকে অনেক বেশি লাভবান।